প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করবেন, তবে আমরা দুনিয়াতে মুনাফিক কেমন করে আমরা চিনব? মুনাফিক কি করে বুঝতে পারবো? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়ি চাচা সব করবে, এর মধ্যে থেকে মুনাফিক কেমন করে চিনব? আল্লাহ নবী জানি বলেছিলেন বাবা মুনাফিকের 1 নম্বর লক্ষণ হলো, শুনে রেখে দাও। রাসূল আমার বলেছিলেন 1 নম্বর মুনাফিকের লক্ষণ হলো যে মানুষটা দেখতে পাবে আপনার কাছে আপনার নতুন সেজে বেড়াচ্ছে, আপনার ভাইয়ের কাছে আবার আরেক রকম সেজে বেড়াচ্ছে, আপনার কাছে আপনার মতো হয়ে বেড়াচ্ছে, আবার আরেকজনের কাছে আরেকজনের মতো সেজে বেড়াচ্ছে, মানে যখন যেমন তখন। এইটা হলো 1 নম্বর মুনাফিকের লক্ষণ। মুনাফিক আলাদা, চগলখুরি আলাদা, আর গীবত গাল্লা আলাদা। আপনার কাছে আপনার মতো সেজে বেড়াচ্ছে একটা মানুষ, কথা বলেন না? হযরত ইমাম মুসলিমকে যখন হযরত ইমাম মুসলিম যখন চলে গেলেন মক্কাতে, মক্কাবাসীরা বলেছিল ইমাম হোসেনকে যখন কুফা থেকে চিঠি আসছে, কুফা থেকে খুব সংক্ষেপ করে টাচ দিয়ে যাচ্ছি, কারবালা প্রান্তের ঘটনা বহু শুনেছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কে যখন কোন সময় নিয়ে গিয়েছিল জানেন, কিন্তু এদিকে কুফা থেকে চিঠি আসছে কি জানেন? কুফা থেকে চিঠি এসেছে রে, ইমাম হোসেনের কাছে চিঠি আসছে রে, ও হযরত ইমাম হোসেন আপনি নাকি মদিনা ছেড়ে মক্কা দিকে রওনা হয়ে গেছেন, তবে আপনার জন্য সমস্ত কুফাবাসীরা অপেক্ষা করছে, আপনার জন্য ইন্তজার করছে, আপনি আসুন আসুন, আপনার হাতে বায়াত হবার জন্য, মুরিদ হবার জন্য, এমনকি টাকা নজরানা বহুত নজরানা নিয়ে বসে আছেন। হুজুর আপনি একটু আমাদের এই কুফার মধ্যে আসেন। আর এটাও জেনে রাখবেন রাসূলের বংশগুলোকে মেরেছেন কারা জানেন? কুফাবাসীরা। কে মেরেছে? রাসূলের বংশ মেরেছে কারা? এই কুফারা। হযরত আলীকে হুজুরকে শহীদ করলেন কে? এই কুফাবাসী। হযরত ইমাম হাসানকে শহীদ করলেন কে? বলো, এই কুফাবাসী। কুফাবাসীদেরকে জিন্দেগিতে বিশ্বাস করতেন না। 1 থেকে 7-8 খানা চিঠি লিখে দিয়েছে, চিঠি লিখে দিয়েছে হুজুর আপনি আসুন, আপনার জন্য ইন্তজার করছে। চিঠিখানা জাহাজ ছেড়ে দিলে ব্যাস হযরত ইমাম হোসেনের কাছে চিঠি পৌঁছে গেছে। ইমাম হোসেন চিঠি দেখানা দেখে বলছে বাবা আমাকে কুফাবাসীরা ডাকছে, বাবা আমার হাতে তালিমের সবক নেবে, বায়াত হবেন, মুরিদ হবেন, বাবা তরিকার সম্বন্ধে জানতে চাইছে, বাবা বাবা তোমরা কি বলবে? তখন আরববাসীরা বলেছিলেন হুজুর একটা পা আপনাকে এইখান থেকে আগাতে দেব না, যেহেতু আপনার এই কুফাবাসীদেরকে জিন্দেগিতে আমরা বিশ্বাস করি না, কারণ এই কুফাবাসীরা আপনার আব্বাজানকে এইরকম মুনাফিকি করে শেষ করেছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমাম আমার ভাইজানেরা কুফাবাসীদের কিন্তু বিশ্বাস করলেন না, কিন্তু আবার ভাইজানেরা যখন আসছেন না, ইমাম হোসেন আসছেন না, তারপরে আবার চিঠিটা একটা কড়াকড়ি লিখে দিয়েছেন কুফাবাসী সর্দার লিখে দিচ্ছে কে হুজুর আপনি যদি না আসেন আপনার উপরে আল্লাহর কসম দেয়া রইল, আল্লাহর কসম দেয়া রইল, আপনি আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন।
যাবেন। হুজুরের জন্য যদি না আসে আপনি আল্লাহর কাছে আপনার জন্য দাবি থাকবে। এইভাবে কসম করে চিঠিটা লিখে ছেড়ে দিলেন। যথাসময় ইমাম হোসেনের কাছে চিঠিটা পৌঁছে যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন জানেন? আবার চিঠিটা পেয়ে বলছেন, ও মক্কাবাসীরা শুনে রেখে দাও, এটা আমাকে কড়াকড়ি একটা চিঠি লিখে দিয়েছেন। যদি না যায় বাবা, আল্লাহর কাছে আমি কাল কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব। এখানে ইসলাম বলছে, শরীয়ত বলছে, কেউ যদি শরীয়ত সম্বন্ধে কেউ যদি জানার ইচ্ছা থাকে তাহলে জানার দেওয়া হুকুম আছে, জানিয়ে দেওয়া হুকুম আছে। তবে বাবা আমাকে আল্লাহর কসম দিয়েছে, এমনকি চিঠিতে লিখে দিয়েছে, আপনি যদি না যান আপনার উপরে আল্লাহর কসম দেওয়া রইল। তখন ওই সময় ইমাম হোসেন হুজুর যখন বলেছিলেন, মক্কাবাসীরা বলেছিল কি জানেন? ও হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শুনে রেখে দেন, আমরা যতই ওরা কসম দিক তবু আমরা ওনাদেরকে বিশ্বাস করব না। তবে আপনার যখন যাবার ইচ্ছা হচ্ছে, তবে আপনার যাবার আগে কুফাবাসীদের কাছে আপনার দল থেকে আপনার সঙ্গী সাথীর মধ্যে থেকে আপনি একজনকে পাঠিয়ে দেন। আপনি যাকে বিশ্বাস করে তাকে আপনি পাঠান। সেই বিশ্বাসী মানুষটাকে ইমাম হোসেনের কে ছিল জানেন? ইমাম হোসেনের বিশ্বাসী মানুষটা ছিল হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? ইমাম মুসলিম হুজুর। হযরত মুসলিম হুজুরকে যাহা পাঠিয়ে দিয়েছেন, কুফা জামে মসজিদে উঠলেন। হুজুরকে পেয়ে কুফাবাসীরা একদম খুশিতে বাগে বাগ। একদম হুজুরের পিছনে নামাজ, হুজুর ইমামতি করছেন, একজন নয় 30,000 মানুষ তানার ইক্তেদা হয়ে তেনারা নামাজ পড়েছিলেন। হুজুর কিছুদিন যাওয়ার পরেতে ইমাম মুসলিম হুজুর তখন নিজে চিঠি লিখছেন, হুজুর আপনি কুফার মধ্যে আসুন। হুজুর এই কুফাবাসীদের মনোভাবটা খুব ভালো, এদের চাল চলন কথাবার্তা খুব ভালো। হুজুর এরা আমার হাতে বহুত বায়াত হয়ে গেছে, মুরিদ হয়ে গেছে, তালিমে সবক নিয়েছে। হুজুর আপনি আসুন। টুপিওয়ালা দেখলে কি হবে? কোরআন তো একটা নাকি? হাকি করে বলো, কোরআন কটা? কোরআন একটা। আর কোরআনকে নিয়ে বিভিন্ন রকম দল হয়েছিল, হয় না? জোরে বলুন। আর এই দলটা করলো কারা? ইহুদিরা করে না, নাসারা করে না, আজকে কুলিবাগদিরা করে না, বেদরবিরা করে না। এই কোরআন একটাকে নিয়ে দলাদলি করেছে, একমাত্র আলেম সমাজের আলেম দলাদলি করেছে। ওই জন্য ইসলাম কখনো জেনে রাখবে, দাড়ি চাচা সুপ শার্ট পরনেওয়ালা এই আম লোকের দ্বারা ইসলাম কখনো ধ্বংস হতে পারে না। একটা হিন্দু, খ্রিস্টান, জৈন, নাসারা, কুলি, বাগদি, সাঁওতাল, এদের দ্বারা ইসলাম কখনো ধ্বংস হতে পারে না। ইসলাম যদি ধ্বংস করতে হয়, এমএলএ, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী করবে না, মাস্টার ডাক্তার করবে না। ইসলাম যদি ধ্বংস করে দিতে হয়, এই আমার মতো পীর সাহেব, মৌলভী সাহেব, হাফেজ সাহেবরা করবে। আজকে লক্ষ্য করে দেখুন, যতগুলো দল তৈরি করেছে, কারা করেছে? আমলোকেদের ক্ষমতা আছে দল তৈরি করবে? এর কথা বলে আমলোকেরা বিপদে পড়েছে, আল্লাহ কোন দলে যাব, কোন পথে যাব। আজকে লক্ষ্য রাখুন, সমাজের হালটা দেখুন। আপনাদের 24 পরগনা হাল দেখুন, ফুরফুরা শরীফে হাল দেখুন। ফুরফুরা শরীফে কি দেখেছিলাম, বাপ চাচার আমলে কি জিনিস দেখেছিলাম, আর এখন কি চলছে ফুরফুরা শরীফে। এসব কথা বললে মা মার খায়, না বললে বাপ। তবে জেনে রাখবে, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি ছোট হো না, ছাগলে মুড়িয়ে খাবে। তুমি যতই আজকে দলবাজি করো, যতই তুমি লাফালাফি করো,
সত্য সত্য জায়গায় থাকবে, মিথ্যা মিথ্যা জায়গায় রেখে যাবে। মিথ্যা কথা ছাঁচা পানি কখনো স্থান নেই, তা লিখে রেখে দেয়। এক পুকুরে পানি দমকাল করে মিশিং করে ছেঁচে আর এক পুকুরে ফেলেন, থাকবে? আরে কথা বল, থাকবে? ওর জটটা পানি রেখে দেবে, কিন্তু সব চুচিয়ে ফেলে দেবে। আমি পীরের বেটা বলে যা ইচ্ছা তাই করে যাব, মুরিদানগুলোকে যা ইচ্ছা তাই বুঝিয়ে দিয়ে চলে যাব। এসব দুঃখেরতে বলছে, অন্য কিছু নয়। এসব দুঃখেতে বলছি। गरते किया गारू हो गया भाड़, गरते किया गारू हो गया भाड़। ভেবেছিলাম এই ছেলেটাকে আলেম তৈরি করব, কিন্তু আলেম তৈরি হস তো দূরের কথা, এসে আমার বাপকে উল্টে জবাব দিচ্ছে, তুমি কিয়াম করবে না, আযান মুরাদ করবে না, কবলিয়াত করবে না। আরে বাপ বলছে, আরে সব না, তুই তো একটা বড় আলেম রে। তখন উসা বলছে, ছাড়ো, আমি বড় হাদিস পড়েছি। তখন বাপ দুঃখে তো বলছে, গরতে গিয়া গারু হো গিয়া ভাড়। কি ভেবেছিলাম আলেম হবে, এই শয়তান তৈরি হয়ে চলে এসেছে। আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি বলছি বলে? এসব দুঃখে পাঁচ হুজুর কেবলা কি সুন্দর, কি সুন্দর করে দরবার সাজিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, আজকে সুখে খেতে খেতে ভূতে ধরছে আমাদেরকে। তবে আমার দাদু জানে মুরিদগুলোকে আর বোকা বানালে হবে না, এখন বুঝতে শিখছে। এখন দাদু জানে মুরিদগুলো জানতে পারছে এইসব হুজুরদের ছেলেরা নাতিপুতারা এরা কোন পথে হাঁটা শুরু করেছে। এরা লোভে পড়ে হাঁটছে, না টাকার লোভে পড়ে হাঁটছে, না ইসলামের খেদমত করে সিলসিলার খেদমত করার জন্য লড়ছে। বুঝতে পারছি। তবে আপনাদের বলে যাচ্ছি, আপনারা হলেন আমার মুজাদ্দেদে জামানের মুরিদ, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। কথা ঠিক না বেটি? কথা বলে হুজুরের ছেলে চিটিমাজ হবে কি লম্পট হবে দেখার দরকার নেই। চোর ডাকাত কি লম্পট চিটিমাজ মদখোর ঘুষখোর জেনাখোর হবে কি আমার দেখার দরকার নেই। गुल गया गुलशान गया जंगे धतूर रह गया, गुल गया गुलशान गया जंगे धतूर रह गया। ফুল ছিল বটে ফুরফুরা শরীফে, কিন্তু ফুরফুরা শরীফে ফুল ছিল, কিন্তু ফুলের খুশবু বেরিয়ে চলে যাচ্ছে। আছে কি জানেন, ধুবলো গাছটাই পড়ে যাচ্ছে। তবে জেনে রাখবে রে ভাইয়ানেরা, হুজুরের ছেলেরা চোর ডাকাত চিটিমাজ হবে দেখা দরকার নাই। এটা জেনে রাখবেন, আমরা যখন ফুরফুরা শরীফে যাই, প্রতিটা মানুষ যখন ফুরফুরা শরীফে যাচ্ছে জানবেন হুজুরদের ছেলে নাতি পোতাকে লক্ষ্য করে দেয় না। প্রতিটা মানুষ একটাই কারণ নিয়ে যাচ্ছে, প্রতিটা মানুষের মুখ দিয়ে আওয়াজ হচ্ছে, চলো চলো একটু মুজাদ্দেদে জামান দাদা হুজুরের দরবারে ঘুরে আসি। আমরা মুজাদ্দেদে জামানের দরবারে কেন যাই, এটা মাথায় রাখবেন। আপনারা আমার পীর মুজাদ্দেদে জামান ফুরফুরা শরীফে জিন্দা ওলি শুয়ে আছে। কথা ঠিক না বেটি? আমার পীর জিন্দা শুয়ে আছে। কি বলছি? জায়গা কম, আর খেলে চলে গুলি গুলি বস, এক্ষুনি শেষ হয়ে যাবে তো, বিরিয়ানি পাবে কি? আমার ভাই তাই বলছি কি ছিল কি, ওই জন্য আমার বড় ভাই সাহেব একটা কথা বলতেন, তাই বসে বসে আলোচনা করছিলাম। আল্লামা পীর কালিমুল্লাহ হুজুর বলে, বাবা হুজুর কেবলা বলতেন, ওয়াজ করতে করতে বলতেন, খাচ্ছ খাও, দাদা পীরকে নাম দিয়ে, দাদা পীরের দোহাই দিয়ে, দাদা পীরের নাম ভাঙিয়ে খাচ্ছ খাও,
খাচ্ছ খেয়ে যাও, পাগলামো করুনি, এমন খেউনি যেন মূলো তোলা মতো খেতে যাও, বেগুন তোলার মতন খাও, ধীরে ধীরে তুমি খেতে পাবে। আর মূলো তোলা হলে এবার দেখছেন না, এক একজন পড়ে যাচ্ছে ভাঁজে, মূলো তোলা মতন হচ্ছে কি? তবে আমি আপনাদের বলে যাচ্ছি ভাইজানেরা, আমরা আবু বকরকে যখন আমরা মেনে এসেছি, আমরা জেনে এসেছি আবু বকরকে আমরা পীর বলে, সত্য পীর বলে, খাঁটি পীর বলে গ্রহণ করেছে। শুনে রেখে দেন, আমার যদি ফুরফুরা যদি নাও যায়, জেনে রাখবেন আমার আপনার যাওয়াও দরকার লাগবে না। এটাও আমি বলে যাচ্ছি, শুনে রেখে দেন, আমি যদি আবু বকরের খাঁটি সচ্চা মুরিদ হয়ে থাকে, আর আপনার আমার পীর মুজাদ্দিদ জামান খাঁটি পীর সচ্চা পীর যদি হয়ে থাকে, ইনশাআল্লাহ বাড়িতেও যদি বসে থাকে, আপনার আমার পীরের রুহানি ফয়েজ আপনার বাড়িতেই চলে যাবে, রুহানি হালত যাবে। আপনি রুহানি হালতে দেখতে পাবেন আপনার পীর আপনার বাড়িতে এসে গেছে। আপনি স্বপ্নে দেখতে পাবেন আপনার পীর আপনাকে দেখা দিচ্ছে। দেখা দিয়া মানে আপনার পীর আপনার কাছে সবসময় নজর রেখে দিয়েছে। আরে দাদা হুজুরের আওলাদ শুধু আমরা একা নয়, দাদা হুজুরের সন্তান শুধু আমরা একা নয়, আপনারা দাদা হুজুরের আওলাদ। হাকিয়া বলো, কালবি ছেলে আর লতফাই ছেলে, আটির চারা কলমের চারা শুনে রেখে দেন। এহিয়া হুজুরের দ্বারা যদি সিলসিলা ধ্বংস হয়ে যায়, তা বলে সিলসিলা শেষ হয়ে যাবে না। আপনার আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা, আমার দাদু জানের মুরিদের দ্বারাই আল্লাহ সিলসিলা কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবে। কথা ঠিক না বেটি? কি ভাবছো? আমার আব্বাজান ইন্তেকালের আগে আমি নিজের কানে শুনেছি, হুজুর কেবলা 1985 সালে ইন্তেকাল হলেন। তখন আমার বয়স কত হবে? 14-15 বছর বয়স হবে। 1985 সালে হুজুর কেবলা ইন্তেকালের আগে বলেছিলেন পরিষ্কার, এই বাবা, তোমরা নিজেরা যদি ঠিক থাকো, তোমার দাদা পীরের সিলসিলা তোমাদের কাছে থাকবে। কেউ কেউ করবে, কেউ কেউ দলাদলি করবে, কেউ কেউ মারামারি করবে, তোমাদের কাছ থেকে সিলসিলা সরে যাবে। তোমার দাদু জানের সিলসিলা তোমার দাদু জানের মুরিদরা চালাবে। আজকের এমন একটা বড় দুঃখে লাগছে, আমার পীর গাল খাচ্ছে। এমন পীরের সন্তান হলো আমরা, এমন পীরের বাচ্চা হলো, এমন পীরের সন্তান হলো, মাকে গাল খাওয়াচ্ছি, বাপকে গাল খাওয়াচ্ছি, লজ্জা নয়? ওইরকম ছেলে মরে বেঁচে থাকার থেকে মরে যা ভালো। কথা ঠিক না বেটি? বলে যে ছেলের দ্বারাই বাপ মা বেউজ্জতি হয়, গালাগালি খায়, বাপ মা বেউজ্জতি হয়, ও ছেলে থাকার থেকে না থাকাই ভালো। খুব সাবধান। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ও ইমানদার ভাইজানেরা, খবরদার ভাইজানেরা, আমরা যে সে পীর আল্লাহ আমাদের মিলায় না, আমরা সাধারণ পীর পাই না। আমার ভাইজানেরা শুনে রেখে দিনে, এই পীরের সম্বন্ধে বহুত কিছু কথা বলেছে। এমনকি আপনার আমার পীরকে অন্য দলেরা কাফের পর্যন্ত বলেছেন, মুনাফিক পর্যন্ত আবু বকরকে বলেছে। এমনকি আবু বকরের দলমতগুলো সব ভাঁওতাবাজি মত, ভাঁওতাবাজি দল, অনেক কিছু বলা হয়েছে। বহুত কান ঘুষণও দিয়ে শুনে রেখে দেন। কি করে সিলসিলাকে শেষ করব? আমার ভাইজানেরা শুনে রেখে দেন, ওই রকম কিছু আবার আছে দেখবেন, এরা ফুরফুরা নিয়মে চলছিল, আবার ভাইজানেরা ফুরফুরা ছেড়ে দিয়ে অন্য দলে বেড়ে দিয়ে অন্য তাদের মতন গান গাওয়া শুরু করে দিয়েছে। যেমন ওই জন্য বললাম মুনাফিক কাকে বলা হয়। রসুল বলছেন 1 নম্বর মুনাফিকের লক্ষণ হলো আপনার কাছে আপনার মতো সাজিবে
ওনার কাছে ওনার মতো সাজবে। 1 নম্বর লক্ষণ হলো। আর 2 নম্বর মুনাফিকের লক্ষণ হলো কি জানেন? আল্লাহ রাসূল বলছে 2 নম্বর মুনাফিকের লক্ষণ হলো কথায় কথায় দেখবেন মিথ্যা কথা বলবে। কথায় কথায় মিথ্যা কথা বলবে। আর এটাও জানবে মিথ্যা কথা ছাঁচা পানি এক। আর 3 নম্বর মুনাফিকের লক্ষণ হলো 3 নম্বর মুনাফিকের লক্ষণ হলো ওয়াদা খিলাফ করবে। আর একটা মুনাফিকের লক্ষণ হলো গালাগালি বাজে বাজে ভাষা বলবে, মুখ দিয়ে নাপাক ভাষা বের করবে। আজকের ইমাম মুসলিম যখন শুনে রেখে দিন, এই বাচ্চাই মেয়েগুলো খবর করে, মায়েরা বোন একটু আস্তে কথা বলে। ইমাম মুসলিমকে যখন পাঠিয়ে দিলেন ইমাম হোসেন হুজুর যাও, যখন চলে গেলেন কুফা জামে মসজিদে, মাগরিবের নামাজের সময় উঠলেন। মাগরিবের নামাজের সময় উঠে হুজুরকে দেখে পাগল হয়ে গেলেন। সব খায়ের খা মানুষ দেওয়ানা হয়ে গেলেন, এক একে বায়াত হয়ে গেলেন। হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলেন। হুজুরে ইক্তেদা হয়ে হুজুর ইমামতি করলেন। হুজুরের পিছনে এক একে 30,000 মানুষ তারা ইক্তেদা হয়ে নামাজ পড়লেন। কিন্তু নামাজ পড়লে কি হবে? এমন সময়তে এদিকে সংবাদ এসে গেছে, এজিদ খবর দিচ্ছে। কোন রাজা রাজ্যে বাস করছে জানে না, কোন সাহসে, কার ক্ষমতায়, কার সাহায্যে আজকের ইমাম মুসলিমকে জায়গা দেওয়া হলো। দেখেছেন এজিদের এক হাঁকেতে সব যারা হুজুরের খায়ের খাচ্ছিল সব এজিদের এক হাঁকা শুনে বাস সব যে যার সাইডে সরে যাচ্ছে। যারাই হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হচ্ছে তারাই আবার সরে যাচ্ছে। কিন্তু তার আগে ইমাম হাসান, ইমাম মুসলিম হুজুর এই হালতটা দেখে, ইনাদের অবস্থা দেখে খুশিতে আনন্দতে ইমাম মুসলিম হুজুর ইমাম হোসেনকে চিঠি লিখছে, হুজুর আপনি আপনি দরবারে আসুন। ও হযরত ইমাম হোসেন হুজুর আপনি আসুন, আপনার জন্য কুফাবাসীরা অপেক্ষা করছে হুজুর। এদের মনোভাবটা খুব ভালো, এদের কথাবার্তা খুব ভালো হুজুর। এরা আমার হাতে বহুত মানুষ বায়াত হয়ে গেছে, মুরিদ হয়ে গেছে হুজুর। আপনি আসুন আসুন, আপনার জন্য অপেক্ষা করছে। এই বলে ইমাম হোসেন হুজুরকে চিঠি ছেড়ে দিলেন। চিঠি ছেড়ে দিল। যাহা চিঠি ছেড়ে দিয়েছে তারপরে এজিদ আওয়াজ দিয়েছে। এজিদ আওয়াজ দিবার পরে যারাই হুজুরকে মহব্বত খাতির মহব্বত ভালোবাসা ভক্তি দেখাচ্ছিল তারা আবার ঘুরিয়ে হুজুরের এবারে কঠোর দুশমন হয়ে শত্রু হয়ে দাঁড়ানো। হুজুরকে মারার জন্য তারাই আবার উঠে পড়ে লাগছে। দেখেছেন হুজুর তখন ইমাম মুসলিম তখন বলেছিল কি জানে দুঃখেতে, হায় হায় আল্লাহ, আমি তো মরতে বসলাম, আমি আবার ইমাম হোসেনকে মারার লাইনটা করে দিলাম। তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে টুপিওয়ালা শুধু দেখলে হয় না, দাড়িওয়ালা টুপি রাখলে হয় না। যাদের মধ্যে খৌফ ইলাহি আছে তার মধ্যে সবকিছু আছে জানবেন। খৌফ ইলাহি বলতে কি বোঝায়? যার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহ ছাড়া আমার কাছে কেউ নয়। আমি একটা কাজ করব, কেউ জানতে পারো নাই পারো, আমি একটা মানুষকে ধোঁকা দিয়ে খাবো, আমি একটা মানুষকে ভাওতা দিয়ে খাবো, আমি টাকা লুটিয়ে খাবো, আমি জমি জায়গা মেরে মুছে নেবো, ভিটে বাড়ি দখল করে নেবো, কেউ দেখতে পাক না পাক, কিন্তু আমার আল্লাহ স্বয়ং নিজে দেখতে পাচ্ছে। এই খৌফ ইলাহি যার মধ্যে আছে সেই হলো প্রকৃতি আল্লাহওয়ালা মানুষ। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের মধ্যে 3টে জিনিস তো উঠে চলে যাচ্ছে। 1 নম্বর হলো নফসের সাথে আমরা যুদ্ধ করতে পারছি না। যারা নফসটাকে কন্ট্রোল করতে পারবে সেই মানুষটা প্রকৃতি আল্লাহওয়ালা হতে পারবে। 2 নম্বর হলো খৌফ ইলাহি, যার মধ্যে আল্লাহর ভয় আছে। আমি কি আপনার সাথে মুনাফিকি করব?
আপনাকে কি ধাপ্পা দিয়ে টাকা লোবো? আর এদিকে মওতের সময় একদম মেরে মুচে নিয়ে ঝেড়ে ঝুড়ে নিয়ে চলে গেল। মানুষকে ধাপ্পা দিয়ে লাখ লাখ টাকা মেরে নিল, জমি জায়গা ভিটে মালি জোর করে মেরে নিল, আবার লাশ রেখে দিয়ে হুজুরের লাশ রেখে দিয়ে হুজুরে এবারে মাইয়েতের তরফ থেকে বলছে, বাবা সকলে শোনো, মাইয়েতের তরফ থেকে বলা হচ্ছে, মাইয়েতের তরফ থেকে মাইয়েতে যদি কোনো কারো দাবি দেওয়া থাকে, কারো কিন্তু মনে দুঃখ কারো থাকে, কারো দাবা থেকে আল্লাহ আসতে মাফ করে দেবে। আমার 5 লাখ টাকা ঝেড়ে দিয়ে চলে গেল, মাফ করে দেবো? আমার 10 বিঘে জমি মেরে নিয়ে পালালো, ওকে মাফ করবো? এইরকম আমাদের দেশে হয়েছে, আমাদের ফুরফুরা শরীফে হয়েছে। চলে যান, এই আব্বাসের বাড়ি কাছে, যে কাছাকাছি হয়েছে, জিজ্ঞেস করবেন আমার ভাইপুর কাছাকাছি বাড়ি। একজনের জানাজার পড়ানো হচ্ছে, এই আমার ভাইপো আব্বাস সিদ্দিক, নওশাদ সিদ্দিক বাড়ির কাছে এই ঘটনা ঘটেছে। আমরাও জানাজা পড়তে গেছি, যখন ইমাম সাহেব বলছে মাইয়াতের তরফ থেকে কারো যদি কি দাবি দাবা থাকে, কিছু কিছু হয়ে থাকে, আল্লাহ সে মাফ করবে, একজন পট করে নামাজের কাতার থেকে ভেঙে পালিয়ে দাঁড়িয়ে যে একদম লাশের কাছে দাঁড়িয়ে বলছে, আমি দাঁড়ান, একে মাফ করবো না, আমি আমার জমি নিয়ে নিয়েছে। লোক তো তাকে ছিচি করছে, ছিচি করলে কি হবে? ও তো ন্যায্য কথা বলে দিয়েছে, তো ন্যায্য কথা বলে দিয়েছে। চলে যান না, আমার ভাইপো ধরে জিজ্ঞেস করবেন কথাটা, আমার ভাই ধরে জিজ্ঞেস করবেন। অতটা সুবিধা নয়, হকুন নাসের গুনাহ কখনো মাফ হবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক আছে না নেই? জোরে বলুন। কি ভাবছেন কি মেরে মুর্শিদে হজ করতে চলে গেছে, আমি ভাবছেন বিরাট মাফ হয়ে গেল? না না, অতটা সুবিধা নয়। হজ করে যদি মাফ করা হয়ে যেত, তাহলে শুনে রেখে দেন, সবাই হজ করে এসে মাফ করে নিত, তাদের আর গুনাহ হতো না। হকুন নাসের গুনাহ কখনো আল্লাহ মাফ করতে পারবে না। এমন কি শুনে রেখে দেন, আমি আমার আব্বা জানের মুখ থেকে শুনেছি, কাউকে যদি নাহাক করে অমুকের বাচ্চা বলে যদি নাহাক করে পিছনে গাল দিয়েছো, অমুকের বাচ্চা অমুকের ছেলে বলে গাল দিয়েছো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা যা গাল বলে গাল দিয়েছো, সেই গালটা বলে তার কাছে মাফ চাইতে হবে। যদি ওই ব্যক্তি মাফ করে, তবে আমার আল্লাহ মাফ করবে, তাহলে মাফ করতে পারবে না। কি তুমি যা যা বলেছো তাই মাফ করতে হবে। আল্লাহ নবী দরবারে একজন সিজদার হয়ে কাঁদছেন, এত কান্না কাঁদছেন আমার ভাইজানেরা। আল্লাহ নবী দয়া নবী কান্না দেখে বললেন, বাবা কি হয়েছে বলো, বাবা কি হয়েছে, এত কান্না কিসের? ও নবীর উম্মতিরা শুনে কে দিলে। আল্লাহ নবী দয়া নবী বলেছেন, বাবা কিসের জন্য এত কান্না করছে, কিসের জন্য এত কান্না করো বাবা? সেই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কঠিন দুনিয়াতে পাপ কাজ করেছি, কঠিন অন্যায় কাজ করেছি হুজুর, আমার মতো পৃথিবীতে বড় গুনাহগার, পৃথিবীতে বড় অন্যায়কারী আমার মতো আর পৃথিবীতে কেউ হতে পারে না। দুনিয়া যদি সবথেকে বড় পাপী গুনাহগার হতে হয়, আমি ছাড়া আর কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এসেছিলাম আপনার কাছে, হুজুর আপনি বলুন বলুন আমার গুনাহ খাতা কি আল্লাহ মাফ করবেন? ও নবীর উম্মতিরা, ওই ব্যক্তি কান্নাকাটি করে আর রাসূল আফসোস করতে থাকে, কি এমন একটা গুনাহ করেছে, এত কান্না করে কেন? তখন বলেছিলেন, রাসূল আফসোস করছে কান্না দেখে, কিন্তু মানুষটা কাঁদছে, রাসূল আফসোস করছে কিসের জন্য জানেন? আমার রাসূল অন্য চিন্তা করে আমার আফসোস করছে, কিন্তু রাসূল আমার বলেছিলেন, বাবা কি অন্যায় কাজ করেছো, দুনিয়াতে কি এমন পাপ কাজ করেছো বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিনা করে ফেলেছিলাম, এখন আমি যদি আল্লাহর কাছে তওবা চাই, আল্লাহ পাক কি আমার গুনাহ খাতা মাফ করবেন? কি অন্যায় করেছিল? আরে কত বলে, ঘুম লাগছে নাকি? রাত 12টা পার হয়ে গেছে তো, আর ভালো লাগছে। বিজন হুজুর ডাকছে, ছেড়ে দে মা, কেঁদে মাছি, তকবীর দেন না, নারে তাকবীর।
ভাব ভালো নেই মনে হচ্ছে। হ্যাঁ, একটু জোরে হবে না? নারে তাকবীর। আবার বিরিয়ানি কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি আমি বহুদিন বিরিয়ানি খাইনি। আজকে সত্যি করে বলছি, আমার শরীর ভালো নাই, সুগার, প্রেসার, হাই প্রেসার, কোলেস্টেরল, এই তিনটে ওষুধ খেয়ে এসেছি। আবার এখনো লজেন দিয়ে ঘুরছি, বুঝতে পারছেন তো? এখনো নিয়ে ঘুরছি, সুগার প্রেসার সব নিয়ে। আমার চোখের অপারেশন আছে, সবাই জানেন, দোয়া করেন। হ্যাঁ, যাই হোক, বিরিয়ানি বহুদিন পর আজকে খেয়েছি, জান ধরে খেয়েছি। আল্লাহ মনে মনে করছে আজ কিছু লোভ না, কি লোভ না, বেশি খাওয়া ঠিক নেই। আদম সন্তানকে যত দেবে তত খাই খাই করবে, কি যতদিন বেঁচে থাকবে ততদিন লিয়াই 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 করবে। আর ইন্না লিল্লাহি আর বলবে কি কথা বলেন না? ব্যাস এইটাই বাবুর্চিকে বলছি, বাবুর্চি বাড়ি কথা বলে এইখানে বুঝবে। খুব সুন্দর রান্না হয়েছে, মাশাআল্লাহ। যাই হোক, আমার ভাইজান, নানা সামনে খানা, এই যে খানা এসে গেছে, কি করবো, টেনে দিন। আর ও কানা তো দিয়েছে, নানা সামনে খানা বলছে আলহামদুলিল্লাহ, গবাম করে পড়েছে গর্ত। নারে তাকবীর, নারে দিবে। হ্যাঁ, লোক হবে ইনশাআল্লাহ। তাবারক হুজুর পড়ে আছে না, এক্ষুনি বললেই এসে যাবে, দেখবেন সিগন্যাল মারলেই এসে যাবে। জোরে জোরে কিয়াম পড়তে জানাবি সালাম ইয়া রাসূল সালাম, জোরে পড়ে ইয়া হাবিব आप सुल्ताने ए मदीना माबूते अहियो सकीना नूर से महमूद और सीना मुस्किन से बेहतर पसीना नबी सलामो জোরে পড়ে ইয়া রাসূল। কমিটিরা তাবারক নিয়ে আসো, তাতে দেরি করো না, তাতে করে রেডি করে নিয়ে আসো তাবারক। হ্যাঁ, তাতে প্যাকেট নিয়ে আসো। যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে বাবা, একবারই তাবারক দেওয়া হবে, দ্বিতীয়বার দেওয়া হবে, সব ভেতরি হোক। হ্যাঁ, আসছে মাল, আসছে। জানেন তো সিগন্যাল পড়ে গেছে, সবাই ঢোকো বাবা, দুরূদ শরীফ আল্লাহুম্মা আব্বা গেছেন, আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে যে হুজুর না হুজুর আজকে তারা কেহ না। এই গজলটা সকলে জানেন, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ছোট ভাইয়ের স্মরণে দুঃখেতে গজল গেয়েছিলেন, একটা গজল লিখেছিলেন। বিশেষ করে 5 হুজুর কেবলার মধ্যে বিশাল একটা মিল মহব্বত ভালোবাসা দেখেছি আমরা। কথা বলেন না, এত সুন্দর মিল দেখবেন, সেসব মিল কোথায় গেল? আজকে মিল শেষ। একমাত্র আমরা কি জানেন, পরের কথা শুনে শুনে নাই, নিজেদের মিল মহব্বত ভালোবাসা শেষ করে দিয়েছি। হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা নিজে বলেছিলেন, বাবা যেটা চোখে দেখবে সেটা সঠিক, আর যেটা নিজের কানে শুনবে সেটা সঠিক। বাবা পরের কথা শুনে যদি তুমি লেচেছো, উল্টো পাল্টা কাউকে বলেছো, বাবা কিয়ামতের ময়দানে ওর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, বুঝলে? মিল মহব্বত দেখবে। হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা বাকিবুল্লাহ হুজুর হুজুর কেবলা পাঠালেন, বলে
নাউজুবিল্লাহ বলে বাকি বাকি যে আব্বাজান যাও তোমার ছোট চাচাকে বলো, ছোট চাচিকে বলো আমার একটু ঘর করতে করতে, বাড়ি করতে করতে ইট একটু শর্ট পড়ে গেছে, ইট আমায় কিছু ইট ধার দিতে বলো, আমি পরে দিয়ে দেবো। আর আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ 21টা ভাইয়ের কিন্তু বাড়ি করেছে, সব নিজে ইট পুড়িয়ে বাড়ি করেছে। পাঁজা, ইট পাঁজা করতে দেখেন না, চৌকো মতো পাঁজা করে কয়লা দিয়ে, কি দেখেন না বড় বড় পাঁজা দেখেন, পাঁজা চৌকো মতো, চৌকো কয়লা দিয়ে আমার আব্বা বেশিরভাগ ওই ধনপুতার মাঠে, ওই ধনপুতার ওখানে যেখানে মোস্তফা হুজুর মাদ্রাসা করেছেন, ওসময় মাদ্রাসা করে ঈদগাহ তালার কাছে, ওইখানে ইটের পাঁজা আব্বাজান কয়লা নিয়েছে, লরিকে লরি, লরিকে লরি সব ইট নিয়েছে, এই কয়লা নিয়েছে ওইখানে ইট পুড়াতো। আর 21টা ভাইয়ের বাড়িতে ওই ইট পুড়াই, ওই পাঁজার ইট দিয়ে ঘর তৈরি করেছেন আমার আব্বা। আমি নিজেও কাজে তখন পয়সা অভাবী ছিল তখন হুজুর কেবলা আর আমরা সব ভাইয়েরা যুক্তি করতাম, আমরা হুজুর মানে সত্তার ভাই, মোস্তফা ভাই, ভাই তোহা ভাই, সিরাজ ভাই, হ্যাঁ ইনুস ভাই, সব আমরা যুক্তি করে চ আব্বাকে বলবো চ আমরা কয়লা বানাবো, আব্বা কিছু পয়সা দেবে, চ আমরা রাজমিস্ত্রি কাজে জয়েন দেবো। রাজমিস্ত্রি কাজে জয়েন দিতাম 3 টাকা রোজ, আমাদের দিতে 3 টাকা আর রাজমিস্ত্রিকে দিতে 7 টাকা, কথা বলি। আর কাদা ছানাছানি হতো, কথা বলি। কাদা ছানাছানি বলতে কি, কাদা দিয়ে সব ঘর, কাদা দিয়ে যতগুলো ভাইয়ের বাড়ি দেখছে সব কাদা দিয়ে তৈরি, ওমর ভাইয়ের বাড়ি পর্যন্ত সব, কি বুঝলেন? যাই হোক, তো হুজুর কেবলা বাকিউল্লাহ ভাইকে পাঠালেন আসরে, হুজুর কেবলা আসরে নামাজ পড়তে বেরিয়েছেন, নামাজ পড়ে বাকিউল্লাহ ভাই, হুজুর কেবলা বসলেন, বাকিউল্লাহ ভাই এসে বসে আছেন, বাবা ভাইপো বাকি কি খবর গো বাকি, বসো বসো, কোথায় কি খবর বলো? আব্বা চাজি আব্বা পাঠালেন, কিছু ইট ধার দিতে বললেন, আব্বা বললেন ঘর কম পড়েছে, ঘর করতে ইটের শর্ট পড়েছে, একটু কিছু ইট ধার দিতে। হুজুর কেবলা তো রেগে গেলেন, আমার আব্বাজান রেগে যে বলছে, বাবা ভাইপো শোনো, উনি আমার ভাই আর আমি ওনার ভাই, কিরম মিল ছিল দেখেন। আর এখন সাপে লোক, শতাশতিনের ঘর, মুরব্বীরা এমনি বলে না, শতাশতিনের ঘর আর খোদাই আল্লাহ রক্ষা করে। এই ভাইয়ের কথাগুলো জেনে নেবেন, আমরা যা করছি নাই, অংশ বংশ ধ্বংস, অংশ কি বললাম, বংশ আর ধ্বংস, পুত সুপুত কুপুত, কিছু বুঝলেন? বাপের 3 রকম ছেলে হয়, পুত সুপুত কুপুত। একটা ছেলে বাপ মা তার ছেলেকে রেখে গেল, বাপের মায়ের 3 রকম ছেলে হয়, একটা বাপ ছেলে মা ছেলে রেখে চলে গেছে, ওই ছেলেটা একরকম ছেলে হয়, দেখবেন বাপ দাদার সম্পত্তি যা রেখে গেছে বিক্রি করে বন্ধু বান্ধব খাইয়ে দিয়ে ভিখারি হয়ে ঘুরছে। 2 নম্বর একটা ছেলে হলো বাপ সম্পত্তি রেখে গেছেন, বাপ সম্পত্তি রেখে গেছেন, ওইটাকে নিয়ে লাড়াঘাটা করে 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 তার জীবনটা শেষ করে দিয়ে চলে গেল। আবার বাপ ছেলে রেখে গেছেন, বাপ মা ওই সম্পত্তিটা নিয়ে আরো কিছু দেখবেন জিনিসটা আরো বাড়াতে শুরু করেছে। একটা ছেলে ধ্বংস করে, একটা ছেলে ওইটাকে লাড়াঘাটি করে জীবন শেষ করে দেয়, আর একটা ছেলে কি করে, কিছু বাড়িয়ে থাকে।
বাপ দাদা যা সম্পত্তি করেছে বাড়িয়ে থাকে, ওই জন্য বাপ ছেলেকে বলছে জীবনে যতদিন বেঁচে থাকবি ধার দিবি তো চাইবিনি, পাঁচি দিবি তো চাইবিনি, আর পাঁচি দিবি তো চাইবিনি, হল্লকময় কল্লা খাবি, হল্লকময় কল্লা খাবি। আর বাড়িতে চাষ, বাড়িতে বাজার বসাবি। বাপ ছেলেকে বলে গেছে বাড়িতে চাষবাস করবি, এই বাড়িতে বাজার করবি, বাড়িতে বাজার বসাবি, হল্লকময় কল্লা খাবি। 3 নম্বর হলো পাঁচি দিবি তো ছাইবিনি। কি বুঝলেন? এর মানে কিছু বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন? বলছে বাপ দাদা রেখে গেছেন জীবনে যতদিন বেঁচে থাকবি পাঁচির এমন দিবি আর ছাইতে হবে না, পাকা গেঁথে দিয়ে চলে যা, তো জীবন চলে যাবে। আর বাপ দাদার সম্পত্তি রেখে গেছে বলে আর তুই বিক্রি টিক্রি করে খেয়ে চলে যাবি, বড় বড় মাছ দিয়েছি বলে বন্ধু বান্ধব দিয়ে খিচি ফিস্টি ফিস্টি করে উড়িয়ে দিবি, সেটা করতে যাসনি। তোর যদি লোক মানে হল্লকময় কল্লা খাবার যদি দরকার থাকে, প্রত্যেকটা লোকময় যদি কল্লা খাবার দরকার থাকে, তাহলে মোরলা মাছ পুঁটি মাছ খা। আর পাঁচি দিবি তো চাইবিনি, আর ধার দিবি তো চাইবিনি। সুদের লাইন করে দে, ওর ঘাড় এসে দিয়ে চলে যাবে। সুদ খাবো নি আমি, ওই সুদের টাকা মাসলায় বলছে, ফতোয়ায় বলছে সুদের টাকাটা নিয়ে আপনি রাস্তা করবেন, পিশাব পায়খানা করুন, আর পিশাব পায়খানা তৈরি করুন, তাও নিজের নয়। এটা মাসলায় বলছে, ফতোয়া আসছে জনসাধারণের জন্য, সকলের জন্য, নিজের জন্য হবে না। কথা বলেন না? আর বাড়িতে বাজার বসাবি, জমি জায়গা বাপ দিয়ে গেছে, চাষবাস করে নিজের বাজার বসা, কিনে খেতে হবে না। তাহলে আমি যেটা আগে বলতে চাইছিলাম, ছোট হুজুর কেবলা কি বললেন? আমার 9 ভাইকে বলবেন, আমার 9 ভাইকে বলবেন, তিনি আমার ভাই, আমি ওনার ভাই। আমার ভাইকে বলবেন যদি ধারে চেয়েছে একটা কেন, হাজার হাজার তো দূরে কথা, একটা টুকরো ইট আমি বাড়ি থেকে তুলতে দেবো না। যদি ধারে চেয়েছে একটা টুকরো ইট তুলতে দেবো না এখান থেকে। আর বলবেন, তিনাকে বলবেন, তিনা যত, যদি ভাই মনে করে তিনা যত খুশি মান ইট, হাজার হাজার ইট যত পারবে আমার বাড়িতে তুলে নিয়ে চলে যাবে। দেখেছেন বড় ভাই সাহেব আর কেলিমুল্লাহ ভাই আর মারুফ ভাই যে বাড়িটা আছে, ওইটা কার জায়গা জানেন? নহুজুর কেবলার জায়গা, নহুজুরের জায়গা। আর এখনকার ভাই ভাইকে জায়গা দেবে কি? বিশাল বড় এরিয়া, ওই অত বড় জায়গা নহুজুর কেবলা আমার আব্বাজানকে দিয়েছে। কি নহুজুর কেবলাকে আমার আব্বাজান বললেন, ভাই আমার তো অনেকগুলো ছেলে, 21টা ছেলে, সব তো জানেন, তবে আমি আমার জায়গা কম, তবে ভাই একটুখানি জায়গা দিলে কেলিমুল্লাহ মারুফকে ঘর করব। নহুজুর কেবলা বললে, কি বললে? আমার ভাই থাকবে, আমি জায়গা দেবো, মানে ওই জায়গাটা বিশাল বড় এরিয়া আমার আব্বাজানকে লিখে দিলে। আর এখন কবে দিবি বল? কবে দিবি? লোকের সামনে বেউজিদি করব, কাপড় খুলে নেব, তাহলে সেই ভালোবাসা মহব্বত কোথায় গেল? ওই জন্য বলছি ভাইজান, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আজকে সেই জিনিসটা আমরা নিজেরা শেষ করে ফেলছি। দোয়া রাখেন, সত্যিকারে মান সম্মান আর থাকবে না। রসুলের কথা, একটা দিন আসবে হায়া শরম মান ইজ্জত আদব থাকবে না, তখনই জানবেন কিয়ামতের আলামত। যাই হোক, মুক্তেসার সেই মেজলা হুজুর পীর কেবলা ছোট হুজুর কেবলার সানে ভাই ভাই কি সুন্দর মিল। দুঃখেতে ভাই চলে যাচ্ছেন, ছোট ভাই চলে যাচ্ছেন, দুঃখেতে মেজ হুজুর কেবলা একটা তিনি গজল লিখেছিলেন, গজলটার নাম হলো বিদায় স্মরণ। কি শুনবেন নাকি?